आज एक नतून रेसिपि ट्राई करते चलेছি তোমাদের সামনে বন্ধুরা। আমি কখনো কিন্তু এই রেসিপিটা ট্রাই করিনি বা আমি খাইনি কোনোদিন। আমি দেখেছি অনেকেই খায় কিন্তু আমার কিন্তু কোনোদিন খাইনি। আর এইটা যে আমি এখানটায় পাবো আমি ভাবতেই পাইনি বন্ধুরা। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা শেয়ার করতে চলেছি আর আমার কিন্তু বানিয়ে খাওয়া হয়েছে, দারুণ লেগেছে কিন্তু আমার খেতে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। পাতলা পাতলা খোসা একটু সময়ের সাথে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঠিক একই রকমভাবে সবগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো ছোট ছোট করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। তো দেখো ঠিক এই রকমভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে যেরকম কাটো সেরকম করে কেটে নিতে পারো। আর এখানটি নিয়েছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ সর্ষের তেলটাও খুব সুন্দর করে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এই ভ্যাট ফুলগুলো। আমরা তো ভ্যাটের ফুল বলে থাকি, কি তোমরা কি বলো বা তোমাদের ভাষায় কি বলে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ছোটোবেলা থেকেই দেখে আসছি, এগুলো আমি খাইনি যেহেতু কোনো দিন, দেখে আসছি যে কেউ নিয়ে আসলে ওরা রান্না করতো বা বলে আমরা খাই, সেটাই শুনেছি। তো দেখো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একবারে। তো কত পরিমাণে জল বার হচ্ছে, অবশ্যই জল বার হওয়ারই কথা, যেহেতু জলের জিনিস জল তো বার হবে বলো বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখাই আছে, যেহেতু জল বার হচ্ছে জলটা তো শুকিয়ে নিতে হবে তাই না। তো এখনও পর্যন্ত কিন্তু আমি ঢাকা দিইনি, না ঢাকা দিয়ে আমি জলটাকে আগে শুকিয়ে নিচ্ছি। তো জলটা শুকোতে একটু টাইম লেগেছে, কিন্তু রান্না ঝটপট হয়ে আছে, না ঝামেলা আছে না টাইমের কোনো দেরি আছে। শুধুমাত্র ওই একটু খোসা ছাড়া থেকে যা একটু টাইম লেগেছে তাই, তাছাড়া রান্না কিন্তু খুব ঝটপট হয়ে গেছে বন্ধুরা। তো দেখো কতটা জল শুকিয়ে গেছে, এখনও কিন্তু জলটাকে শুকিয়ে নেব। আর দেখো একদম গলে আসছে আস্তে আস্তে। তো এদিকে কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। দেখো খুব সুন্দর করে বেটে নিয়েছি, একদম সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো দেখো এবার দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিলাম আমি ওই বাটি ধোয়া সামান্য পরিমাণে জল, যেটুকু সর্ষে লেগেছিল সেইটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ব্যাস খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো এখনই কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, এখনও বাকি আছে, শেষে দেখবে কতটা লোভনীয় লাগে দেখতে, আর খেতে দুর্দান্ত কিন্তু। তো লাস্টে আমি দেখো নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট 2 মিনিট বন্ধুরা। 2 মিনিট পর কিন্তু আবার ঢাকাটা খুলে নিয়েছি। তো আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখনও বেশ একটু জল আছে, এই জলটাও কিন্তু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব। ওই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি নাড়াচাড়া দিচ্ছি, কখনো মিডিয়াম তো কখনো হাই এরকম করে। তো লাস্টে মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে বেশ সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি এই রেসিপিটা। আজকে ভিডিওটা একদমই লং করছি না বন্ধুরা, বেশি লং করলে তোমরা বোর হয়ে যাও, সেই জন্য একদমই লং করব না। তো দেখো একদম কড়া থেকে যেন উঠে চলে আসছে তাই না বলো বন্ধুরা। তো এইরকম হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে একদম কমপ্লিট তোমাদের রেসিপিটা। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ভ্যাট ফুলের রেসিপিটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো, এক কথায় ফাটাফাটি হয় বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তোমাদেরকে বন্ধুরা। আবারও দেখা হচ্ছে